সকাল বন্ধুরা, চলে আসলাম আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমি শিল্পী, তো আমি এই যে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও তো ভীষণই ভালো আছি। তো দেখো, এই ভিডিওটা হচ্ছে সানডে মানে রবিবার সন্ধেবেলার। তো দেখো, প্রত্যেকটা সপ্তাহে মানে প্রত্যেকটা সপ্তাহে পারি না, যতটুকু পারি চেষ্টা করি আমি কোথাও বাইরে মানে যেতে, কেননা নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তাই তো এই সানডেতেও আমি মানে সকাল থেকে ঘরে কাজকর্ম করে তারপর ইভিনিংয়ে মানে হাজব্যান্ডকে বলছিলাম যে কোথাও চলো আমরা একটু ঘুরতে যাব। তো কোথাও মানে ঘুরতে যাব। তো তারপর ভাবলাম কোথায় যাব। তো তারপর শুনতে পেলাম যে রামকৃষ্ণ মিশনে 75তম স্বর্ণ জয়ন্তী উদযাপন করা হচ্ছে। 3 দিন থেকে অনুষ্ঠান হইতেছিল। তো আমরা রবিবারে গেলাম। তো এখানটায় সকাল থেকেই অনুষ্ঠান চলছিল। তো আমরা সন্ধেবেলা গেলাম, যাওয়ার পর দেখলাম ভীষণ আয়োজন। আমি কখনো যাইনি। দেখো, এটা না যে আমাদের গুরুদেব না বলে আমরা যাই না, এরকম কিছু না। গুরু মানেই ভগবান, গুরু যে আমার গুরু তোমার গুরু এরকম কিছু না, সবারই গুরু। তো যেটাই হোক, তো আমি মানে অ্যাকচুয়ালি এরকম ভাবতেই পারিনি যে এত সুন্দর অনুষ্ঠান হবে আর এত সুন্দর সাজগোজ হবে, মানে কি বলবো। তো সন্ধেবেলা আমরা সবাই গেলাম, যাওয়ার পর দেখতে পেলাম যে এত সুন্দর মানে আয়োজন, একদম মানে কি বলবো, অনেক দূর থেকে একদম মানে দেওয়ালির মতো একদম লাইটিং চলছিল। তারপরে এই যে দেখো লাইটিংটা কি সুন্দর মনে হচ্ছে, একদম দেওয়ালি এরকম অবস্থা। তো আমরা গাড়িটা অল্প দূরে রেখে তারপর হেঁটে হেঁটে যাচ্ছি, কেননা এখানটা গাড়ি নিয়ে যাওয়াটা ঠিক হবে না, লোকজন আছে তাই। তো তারপর আমরা যাচ্ছি, ভীষণ সুন্দর লাগতেছিল, মানে কি বলবো। আমি কিন্তু ভাবিনি, কল্পনাই করিনি যে এত সুন্দর মানে কি বলবো একটা পরিবেশ থাকবে মন্দিরে, সেটাই। তারপর আমরা ভিতরে ঢুকলাম, ঢোকার পর আমরা মানে এদিকে ওদিকে সব দিকে দেখতেছিলাম, কিন্তু মানে একদম মেন মন্দিরের ভিতরে ঢুকিনি। দেখো বন্ধুরা, আমরা রবিবারে আমরা নিরামিষ খাইনি, মাছ মাংস খেয়েছি। তো এখন গুরুদেবের মন্দিরে কিভাবে ভিতরে প্রবেশ করব, তাই মানে বাইরে থেকেই আমরা সব কিছু দেখতেছিলাম, গুরুদেবকে প্রণাম করলাম। তারপর দেখো, এটা ভিতরেও কি সুন্দর লাইটিং, একদম বললাম না, একদম দেওয়ালির মতো মানে সিন কি সুন্দর লাগতেছিল। আর আরেকদিকে মানে গুরু ভাইরা সবাই মানে একটু মানে জ্ঞানের কথাবার্তা বলতেছিল, ভাষণ দিতেছিল, তো খুব ভালো লাগতেছিল, মানে কি বলবো, অনেক সুন্দর। আমি অনেক মানে রামকৃষ্ণ গুরুদেবের মানে ঠাকুরের বাণীগুলো বলতেছিল, তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় শুনলাম, খুবই সুন্দর মধুর বাণী ছিল। আর তারপরে যে দেখো, দেখতে পেয়েছো তোমরা, অনেকেই গিয়েছো, এটা তো হুজায়। তারপরে যে দেখো পুকুর পাড়ের সাইডে থেকে মানে একদম মানে কি বলবো, এত সুন্দর সব সব গুরুদেবদেরই মানে কখন কি হয়েছিল সবগুলো পোস্টারই লাগিয়েছিল। তো আমি তো দেখো এত কিছু জানি না অ্যাকচুয়ালি। আমি তো বললাম আমরা প্রণবানন্দ মহারাজের মানে দীক্ষিত। তো এখন রামকৃষ্ণ গুরুদেবের বিষয়ে এতটা আমার জানা নেই, যতটুকু মানে জানি যে ওইটাই আর কি। তো সেটাই। তারপর আমরা ঘুরে টুরে এসে এই যে দেখো বাইরে মানে খুব সুন্দর ব্যবস্থা করেছিল। একদিকে মানে জল নিয়ে আসতে হয়, তারপর এই যে লাইন ধরে এখানটায় মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছিল। তো আমরাও এই যে দেখো লাইনে ছিলাম, এই যে তোমার দাদাভাই, তো আমরা এখানে লাইনে ছিলাম। তো এখান থেকে খিচুড়ি, গরম গরম খিচুড়ি দিতেছিল, মানে কি বলবো, খিচুড়ি তো আমরা ভীষণ ভালোবাসি। আমরা কোথাও যদি খিচুড়ি হবে যদি শুনি, আমরা কিন্তু চলে যাই, সেটাই। মানে অনেক ভালো লাগে। আর যেহেতু কিছু একটা মানে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে, তো এখানটা মহাপ্রসাদ মানেই তো একদম অমৃত, তাই না? এই যে দেখো কি বলবো, এক যে খিচুড়ি ভরে ভরে টো ভরে ভরে নিয়ে আসছে, আর এখানটা আরেকজন দাদাভাই খিচুড়ি দিচ্ছে। তো এই যে আমরা এখানটা টেবিলের সিস্টেম ছিল, চেয়ার নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়। তো সবাই খেতেছিল, আমরাও খেতেছি। এই যে দেখো আমিও খেতেছি, ভীষণ টেস্টি হয়েছিল, খিচুড়ি আর পায়েস দিয়েছিল। তারপর এখান থেকে বেরিয়ে আসলাম প্রসাদ খেয়ে। তারপর আমরা আবার বেরিয়ে আসলাম রামকৃষ্ণ মিশন থেকে এসে। তারপর আবার কোথায় যাব ভাবতেছি, তো গেলাম, এটা হচ্ছে
শিব বাড়ি মানে দুর্গা মন্দির, বারোয়ারি দুর্গা মন্দির। এই মন্দিরের ভিডিও আমি আরেকদিন দিয়েছিলাম তোমাদেরকে মিনি ব্লগে। তো আজকেও ওইখানটাতে গেলাম। মন্দিরে গেলে মনটা অনেক মানে ভালো লাগে। দেখো অন্য কোথাও থেকে না মন্দিরের যাওয়ার পর মনটা একদম অন্যরকমই হয়ে যায়। তো দুর্গা মানে এই শিববাড়ি দুর্গা মন্দিরটাতে তো পণ্ডিত মশাই ছিলেন, এখানটাতে সব সময় থাকেন। তো উনি মানে নাম কীর্তন করতেছিলেন সন্ধ্যা আরতি। তো আমি এই মন্দিরের ভিতরেও আবার ঢুকে বললামই তো, রবিবার দিন যেহেতু আমরা মাছ মাংস খেয়েছি, মায়ের মন্দিরে ভিতরে ঢুকতে মানে আমার একদম ভালো লাগে না। তাই মানে আমি বাইরে থেকে অল্প ভিডিও করে আনলাম। আর কীর্তনটা ওই যে দেখো কি সুন্দর নাম কীর্তন চলতেছিল, কি সুন্দর মানে কি বলবো, এত ভালো লাগে এই পণ্ডিতজির মানে গানগুলো। তারপর বেরিয়ে আসলাম এই দুর্গা মন্দির থেকে এসে, এরপর এই যে গাড়িতে বসে পড়লাম। তো রবিবার দিনটা খুবই ভালোভাবে কাটলো মন্দিরে। এই দুই রবিবারেই আমরা মন্দিরেই কাটিয়েছি, খুবই ভালো লাগলো। আগের রবিবারে তো নাবাঙ্গা মন্দিরে গিয়েছিলাম, আর এই রবিবারে এই রামকৃষ্ণ মিশন আর দুর্গা মন্দিরে গিয়েছি। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্য বলবে কিন্তু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।